নমস্কার দর্শক বন্ধু, আমার জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও, নতুন বিষয় আপনাদের জন্য নিয়ে। তো আজকে যে বিষয়টি আপনাদের জন্য নিয়ে এসেছি তা হলো সাপ্তাহিক রাশিফল। তো এই চ্যানেলের দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের জন্য একটা নতুন পরিকল্পনা করেছি, যেটা সাপ্তাহিক রাশিফল, যাতে আপনারা সপ্তাহ অনুযায়ী উপকৃত হতে পারেন। আপনারা মাসিক রাশিফল অনুষ্ঠান পেয়েছেন এই চ্যানেলে, বাৎসরিক রাশিফলের অনুষ্ঠান পেয়েছেন, কিন্তু সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান জুন মাস থেকে শুরু হচ্ছে। তো সেই জন্যই আজকে সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। তো আপনাদের 12টি রাশি নিয়ে একটা ভিডিওর মধ্যেই আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রাশি অনুযায়ী আপনারা অবশ্যই আপনাদের সমস্ত কিছু জানতে পারবেন। কেমন থাকবেন এই সপ্তাহটা, কিভাবে জীবন কাটাতে পারবেন, কোনটা ভালো কোনটা খারাপ ইত্যাদি বিস্তারিত বিষয় সংক্ষিপ্ত আকারে অবশ্যই জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই বলবো মেষ রাশি। তো এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহ অর্থাৎ 31শে মে থেকে 6ই জুন কি ঘটবে আপনাদের জীবনে। প্রথমেই বলবো, আপনারা বুঝতে পারবেন আপনাদের স্বাস্থ্য যদি ভালো থাকে তবে আপনি জীবনের প্রত্যেকটা বিষয় উপভোগ করতে পারবেন। এই কটা দিন, এই সময়কালে আপনাদের মধ্যে বেশিরভাগই দেখবেন খারাপ অভ্যাস যেগুলো রয়েছে সেগুলোর দিকে উন্নত হওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি নিজের অর্থ সাশ্রয়ের জন্য ভালো বিনিয়োগ করার কথা ভাবেন, তবে এই সপ্তাহে কিন্তু আপনার জন্য বলবো কিছু করা উচিত নয়। কারণ আপনাদের এই সপ্তাহে যা বিনিয়োগ করবেন সেগুলো আপনাদের কিন্তু পছন্দসই লাভ কিন্তু আপনারা পাবেন না এই সপ্তাহে। তাই জন্য সপ্তাহটা পেরিয়ে যাওয়ার পর অবশ্যই করার চেষ্টা করবেন, তেমন সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সাথে আপনারা চাইলেন না, কিন্তু কোনো ফাঁদে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেই যোগ কিন্তু শক্তিশালী হয়েছে। কিছু লোকের জন্য পরিবারে কোনো নতুন অতিথির আগমন হতে পারে এবং একটা আনন্দের মুহূর্তও তৈরি হতে পারে। ঘরে নতুন কিছু সৃষ্টি হতে পারে। একই সাথে দীর্ঘ সময় পরে আপনি পুরো পরিবারের সাথে বসে বসে সময় কাটানোর একটা সুযোগ পেতে পারেন। এই সপ্তাহে আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার মতো একটা অনুভব জায়গা তৈরি করতে পারেন, যে কারণে আপনি কাজ থেকে বিরতিও নিতে পারেন। তবে আপনি যদি হঠাৎ করে ছুটিতে যান, তবে বলবো আপনার অনেক কাজ কিন্তু এক্ষেত্রে ব্যাহত হবে। অতএব আপনার কাজকর্ম এবং তার নির্দিষ্ট সীমাবদ্ধতা অবশ্যই মাথায় রাখবেন। কোনো পরিকল্পনা আগে থেকে করবেন। এই সময় যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা অবশ্যই একটু সজাগ দৃষ্টি রাখবেন, এবং আপনাদের জন্য সময় খুব একটা খারাপ নয় এই সপ্তাহটা। তবে মনঃসংযোগ যে কোনো বিষয় করবার জন্য বলবো ধ্যান করবেন। প্রথম থেকেই নিজের সমস্ত নথিপত্র বলবো সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন, ভালোভাবে সতর্কমূলকভাবে রাখার চেষ্টা করবেন। যারা কোনো পরীক্ষার্থী কোথাও কোনো আবেদন করতে চাইছেন, তাহলে বলবো সমস্ত নথি আগে থেকে কাছে জোগাড় করে নেবেন, তারপর আবেদন করবেন। তাহলে এই সমস্যা খুব একটা অনুভব করতে হবে না এই সপ্তাহটা। তো সবার শেষে বলবো একটু প্রতিকার কি করবেন। জীবনে যদি পজিটিভ কিছু আনতে চান, তাহলে বলবো শনিবার দিন বজরংবলীর মন্ত্র পাঠ করার চেষ্টা করুন, দেখবেন অনেক উপকার পাচ্ছেন। এরপর চলে আসবো বৃষ রাশি বা বৃষ লগ্ন। যেসব জাতক জাতিকারা বৃষ রাশি বা বৃষ লগ্নে জন্মগ্রহণ করেছেন তাদের বলবো 31শে মে থেকে 6ই জুন পর্যন্ত আপনাদের স্বাস্থ্য যদি দেখি, তাহলে বলবো অনেকটাই ভালো ফল পাবেন।
যাই হোক, এই সময়ের মধ্যে আপনাকে বেশ কিছু বিষয়ে বিশেষ মনোসংযোগ দিতে হবে। যেমন আপনার যদি সময় থাকে তাহলে অবশ্যই একটু যোগব্যায়াম করতে হবে। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 30 মিনিট করে হাঁটা চলার চেষ্টা করবেন, দেখবেন শরীর অনেক ভালো থাকবে। এই সপ্তাহ আপনার মধ্যে অনেক কিছু জায়গা তৈরি করবে, অর্থ উপার্জনের জন্য নতুন সুযোগ আসবে, তবে ভালো মুনাফাও কিন্তু তৈরি করতে পারবেন। যদিও এই সময় সব কোনো কাগজপত্র, যে কোনো কাগজপত্রই হোক, সমস্ত কিছুর ক্ষেত্রেই সাইন করবার আগে অবশ্যই সেটি ভালো করে দেখে শুনে সাইন করবেন। এই সপ্তাহে আপনি আপনার জীবনের কিছু সুসংবাদ পাবেন, যেখানে আপনি একটু মজা করতে পারবেন এবং বন্ধুদের সাথে সেটা উদযাপন করতে পারবেন, একটা সুখের একটা জায়গা তৈরি করতে পারবেন এই সপ্তাহ। তবে এর মধ্যে অবশ্যই অ্যালকোহল পান করা এবং ঘরে ফিরে পরিবারের সদস্যদের বিরক্ত করতে পারার জায়গাটা একটু সতর্ক থাকবেন। সুতরাং মজা করে ঘরে বসে আপনার ফালতু সময়টা নষ্ট করতে দেবেন না। এমন কোনো কাজ আপনাকে অবশ্যই করতে হবে যাতে আপনার জীবনটা আরও সুন্দর হতে পারে। তো এই সপ্তাহ সেই দিনগুলির মধ্যে একটি হবে যখন আপনার কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য কোনো কাজের অভাব হবে না। তবে এটি সত্ত্বেও আপনি নিজের ইচ্ছানুসারে কর্মস্থলে আপনাদের চিন্তা ভাবনা এবং পরিকল্পনা রাখতে সক্ষম হবেন না, যার মাধ্যমে কিছুটা হতাশার ভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা দেবে। এই সপ্তাহে আপনি এই সপ্তাহে আত্মবিশ্বাসের অভাব দেখতে পাবেন। এমন পরিস্থিতিতে আপনার নিজের মধ্যে কঠোর পরিশ্রম এবং তার প্রতি বিশ্বাস রেখে আপনার নিজের যোগ্যতাকে একটা অবমূল্যায়ন করা একটা ভুল যাতে না হয় সেই দিকটা অবশ্যই সতর্ক থাকবেন। অন্যথায় আপনি নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এই সপ্তাহ। তো সেদিকটা একটু নিজে সজাগ থাকার চেষ্টা করুন, সদা সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করুন, সতর্ক থাকুন, সমস্ত কিছুকে সুন্দরভাবে চালনা করার চেষ্টা করুন, দেখবেন ভালো থাকবেন। তো প্রতিকার স্বরূপ আপনারা কিছু করতে পারেন। শুক্রবারের দিন চিনি, সাদা মিষ্টি বা বাতাসা গরিবদের দান করুন, তাহলে দেখবেন আপনার যে ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, দেখবেন আপনার ভাগ্য অনেকটাই আপনাকে সাথ দেবে। এরপর চলে আসবো মিথুন রাশি বা মিথুন লগ্ন। যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো স্বাস্থ্য ক্ষেত্রটা খুব ভালোই যাবে। যারা এতদিন ধরে অনেক সমস্যায় ছিলেন তাদের জন্য বলবো স্বাস্থ্য এই সপ্তাহে আপনাদের ভালো যাবে। তো আপনারা এটুকু করবেন, যারা আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে তাদের সাথে এই সপ্তাহে আপনারা মিশতে পছন্দ করবেন না। আপনাদের মানসিক স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। তাই সেই কারণেই গ্রহেদের অবস্থান অনুসারে এটুকু বলা যায় যে আপনাদের মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে এই সপ্তাহটা মোটামুটি ভালোই বলা যায় অর্থনৈতিক দৃষ্টিকোণে। এগুলি ছাড়াও সমাজে আপনার যে অবস্থান সেটা শক্তিশালী করতে এবং সম্পদ বাড়ানোর জন্য এই সময় অনেক দুর্দান্ত সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসবে এই সপ্তাহে। এই সময় আপনি আপনার ঘরের কাজের সাথে সাথে কোনো সামাজিক কাজে অধিক এগিয়ে গিয়ে অংশ নেবেন। আবার পরিজনদের সাথে কোনো তীর্থযাত্রাতেও যাওয়ার কিন্তু পরিকল্পনা করতে পারেন। এর ফলে আপনাদের আত্মা বিশ্লেষণ করার সুযোগ প্রাপ্ত হবে। আশঙ্কা এটুকুই যে অসাবধানতার কারণে আপনি কিছু গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলতে পারেন। সেদিকে সমস্ত কাগজপত্রের দিকে সদা সজাগ দৃষ্টি রাখবেন, সতর্ক থাকবেন। কোথাও গেলে অবশ্যই সেগুলো ভালো করে দেখে শুনে নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন, না হলে আপনাদের অনেক সমস্যায় পড়তে হবে, অনেক কাজ মাঝপথে আটকে যেতে পারে। সেগুলো যাতে না হয় তার জন্যই অবশ্যই রাশিফলের অনুষ্ঠান আপনারা একটু সদা সজাগ দৃষ্টি রাখবেন। এর পাশাপাশি এটিও বলবো যে আপনাদের সিনিয়র যারা রয়েছেন তারা আপনাদের ওপর অনেক বড় বড় কাজের দায়িত্ব দিতে পারে এবং আপনারা সেগুলো ভালো করে করতেও সক্ষম হবেন। তবে যদি এই সপ্তাহে আপনারা কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে বলবো আপনাদের জন্য খুব একটা কিন্তু ভালো হবে না। তবুও এই সময়ে বলবো চেষ্টা করুন, কঠোর পরিশ্রম করুন, তাহলে দেখবেন অনেক সমস্যা কাটিয়ে সফল হতে পারছেন।
তবে আপনি ভালো ফলাফল যে কোনো কিছুতেই তখনই পাবেন যখন কঠোর পরিশ্রম করতে পারবেন এবং মনঃসংযোগ দিয়ে ভালোবেসে সেই কাজটা করতে পারবেন। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই সৎ ব্যবহার করুন এবং সমস্ত কিছু বোঝার চেষ্টা করুন এবং সুন্দরভাবে কর্মকে পরিচালনা করার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো আছেন। প্রতিকার কি করবেন? বুধবারের দিন বুধের মন্ত্র 108 বার করে জপ করতে পারেন, দেখবেন অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারছেন। এরপরে বলবো কর্কট রাশি ও কর্কট লগ্ন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ অবশ্যই আপনারা যে কোনো রকম ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। তবে যে কারণে আপনাদের একটা মানসিক চাপ, উদ্বেগ এই সপ্তাহে কিন্তু দেখা দিচ্ছে। তার ফলে হঠাৎ করে স্বাস্থ্য সমস্যা হতে পারে। তবে এদিকে অবশ্যই মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, সতর্ক থাকবেন। এই সপ্তাহে আপনাদের অর্থ দ্বারা কিছু কিনতে পারেন, তবে কেনার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ কিন্তু হবে না, কারণ সেই পরিমাণে যথেষ্ট অর্থ আপনাদের কাছে থাকবে না। তো আপনি কোনো ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা কিন্তু করতে পারেন এই সপ্তাহে। তবে যদি সম্ভব হয় তবে বলবো সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। জিনিসটা পরে কেনার জন্য চেষ্টা করুন, এখন স্থগিত রাখার চেষ্টা করুন, আপনাদেরই ভালো হবে। এই সপ্তাহে আপনি অনেক শক্তির অভাব দেখতে পাবেন, সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হোক। তাই আপনি উৎসাহ নিয়ে কোনো কাজ করবেন না, তাহলে এর নেতিবাচক প্রভাব আপনাদের সহকর্মীদেরও বিরক্ত করবে এবং আপনাদের প্রকৃতি, আপনাদের কার্য সম্পাদন, আপনাদের কাজের গতি প্রত্যেকটাকে প্রভাবিত করবে এই সপ্তাহে। তাই এই সপ্তাহে ঘর পরিবারে হঠাৎ করে অতিথির আগমন হতে পারে। ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য শিক্ষার সমস্যা একটা আসতে পারে এই সপ্তাহে। এই সময় নিজের শিক্ষার প্রতি তারা মনঃসংযোগ হারিয়ে ফেলবে, তারা বেশি করে অতিথিদের সাথে সময় কাটানোর চেষ্টা করবে। এগুলো পরিবারে আপনারা দেখতে পাবেন, লক্ষ্য করবেন। সেগুলো যাতে একটু কম পরিমাণে হয় সেদিকে সদা সজাগ দৃষ্টি রাখবেন। নিজের হোমওয়ার্ক পর্যন্ত করে যেতে ভুলে যাবে আপনাদের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য। তো অবশ্যই সেদিকে সদা সজাগ দৃষ্টি রাখবেন, সতর্ক থাকবেন। ওভারঅল মোটামুটি বলা যায়। উপায় কি করবেন? আর্থিক স্থিতিকে ভালো রাখার জন্য অবশ্যই আপনি প্রত্যেক দিন ধ্যান করার চেষ্টা করুন এবং আপনার নিজের পছন্দ মতো ঈশ্বরের কাছে কিছু পরিকল্পনা জানানোর চেষ্টা করুন ধ্যানের মাধ্যমে, দেখবেন অনেক 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 ভালো থাকবেন। এরপর চলে আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন। তো সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহ কর্মক্ষেত্রে কাজের চাপ বেড়ে যাবে, আর কাজের চাপ বাড়ার সাথে সাথে আপনারা মানসিক একটা অশান্তি, একটা উদ্বেগের মধ্যে পড়বেন। সেই কারণে আপনারা একটু বিরক্তি ভাব তৈরি করতে পারে মনের মধ্যে। আর্থিক দিক থেকে এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো, তবে সুযোগ আসবে এই সপ্তাহে আপনি অর্থ সঞ্চয় করতে আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। এই সপ্তাহে বাড়ির অতিথিদের আকস্মিক আগমন পরিবারে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারে, আনন্দদায়ক জায়গা তৈরি করতে পারে, যে কারণে আপনি অনেকটাই আগের চেয়ে ভালো থাকবেন, তাদের সাথে বেশি সময় কাটাতে পারবেন, সদস্যদের সাথে মজা করার সুযোগ পাবেন। আপনি বাড়ির অনেক পরিস্থিতি থেকে মুক্তি পাবেন, সদস্যদের সাথে একত্রিত হয়ে অনেক সমস্যা সম্পর্কিত সিদ্ধান্ত অর্জন করতে পারবেন। অংশীদারিত্বের সাথে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ ক্ষতির সম্মুখীন থেকে বেরিয়ে আসার পরও আবার কিন্তু ক্ষতির একটা জায়গা তৈরি হতে পারে অংশীদারিত্বের যারা ব্যবসা করছেন তাদের জন্য। এই সময়টা আপনাদের কেরিয়ারের জন্য অনেক ভালো, যে কারণে আপনাদের সঙ্গে অনেক বড় বড় ব্যক্তিত্বের সাথে দেখা হতে পারে
এবং ব্যবসা প্রসারণের জন্য অনেক পরিকল্পনা আপনাদের মধ্যে আসতে পারে এই সময়। ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের জন্য বলবো, নিজের শিক্ষার ভাগ্যের সাথ মিলবে, আর অনেক শিক্ষক এই সময় আপনাদের কিন্তু সাহায্য সহযোগিতা করবে। তার সাথেই একটা যোগ তৈরি হচ্ছে, যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেন তারা তৈরি হচ্ছেন, তাদের জন্য বলবো এই সপ্তাহটা অন্যদের থেকে অনেকটাই ভালো আপনাদের জন্য। এই সময় আপনি সব পরীক্ষাতে পরিশ্রম অনুসারে ফল পাবেন, যেটা আপনাদের প্রশংসা অনেকে করবে। এত প্রশংসা পাবেন যে কোনো ক্ষেত্রেই হোক, আপনিই ক্লান্ত হয়ে পড়বেন। তো উপায় কি করবেন? প্রত্যেক দিন সকালবেলা উঠে ভগবান সূর্যকে জল অর্পণ করুন, আর অবশ্যই সূর্য মন্ত্র জপ করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। এরপর চলে আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন। তো কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের বলবো, এই সপ্তাহে আপনারা আপনাদের শারীরিক ও মানসিক উভয় দিক থেকে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। তবুও বলবো, মানসিক চাপ কিন্তু আপনাদের মধ্যে থাকবে এই সপ্তাহে, যাতে মানসিক চাপের প্রভাব খুব একটা প্রভাবিত করতে না পারে, সেদিকে আপনারা একটু দৃষ্টি রাখবেন। তবে কোনো শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে, মনে রাখবেন সেগুলো যদি আসে, কোনো রকম সমস্যা বুঝতে পারেন, তাহলে অবশ্যই সেদিক থেকে ডাক্তারের পরামর্শ নেবেন, সজাগ দৃষ্টি রাখবেন। ছোটোখাটো সমস্যা দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এই সপ্তাহে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে, যা আপনাকে ভালো এবং তাজা আর্থিক লাভ দেবে। এই ক্ষেত্রে আপনি আপনার অর্থ সাশ্রয় করতে সহায়তা পাবেন। আপনি আপনার পারিবারিক জীবনে একটা শান্তির বার্তা পাবেন। তবে আপনি বাড়ির কোনো কিছু এই সপ্তাহে হয় ভেঙে ফেলতে পারেন বা হারাতে পারেন, যে কারণে বাড়ির সদস্যরা আপনাকে একটু বিরক্ত হতে পারে, বাড়ির সদস্যরা আপনাদের ওপর। তাই সপ্তাহের শুরুতেই বলবো, একটু সতর্কতা রাখুন। যে কোনো কিছু করার সময় অবশ্যই সতর্কতামূলক করার চেষ্টা করুন, যেন ঘরের কোনো ক্ষতি না হয়, সেদিকে দৃষ্টি রাখুন। এই সপ্তাহে আপনাদের কেরিয়ারের কথা যদি বলি, তাহলে বলবো আপনাদের এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে বলবো, খুব একটা যে খারাপ তাও না, খুব একটা ভালো তাও কিন্তু না, একটা অনুকূল মিশ্র ফলাফল কিন্তু পেয়ে থাকবেন। এই সময়ের মধ্যে আপনারা বিভিন্ন খাত থেকে ভালো আয় কিন্তু করতে পারবেন। আপনাদের রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিদ্যার্থী রয়েছেন, তাদের বলবো এই সময়কালে আপনাদের খুব বেশি অনুকূল কিন্তু দেখাচ্ছে, কেননা এই সময় আপনি নিজেকে শিক্ষার প্রতি কিছুটা সতর্ক রেখে খুব ভালো ফল প্রাপ্ত করতে পারবেন। তো উপায় কি করবেন? নিজের পার্স বা পকেটে সর্বদা একটি চারচৌকো বক্স টাইপের কিছু রাখার চেষ্টা করুন, কর্মক্ষেত্রে আপনি সফলতা পাবেন। এরপর চলে আসবো তুলা রাশি ও তুলা লগ্ন। তো তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, এই সপ্তাহে আপনাদের যে কর্ম প্রত্যেক দিনের, সেই কর্ম থেকে অনেক অতিরিক্ত সময় কিন্তু পেয়ে যাবেন, যেটা আপনারা অনেক দিন ধরে আশা করছিলেন, যার জন্য অনেক কিছু করতে পারছিলেন না, সেই সময় কিন্তু পাবেন এই সপ্তাহে। যার ফলে আপনারা কোনো শখ পূরণ করতে সেই সময়টিকে ব্যবহার করতে পারেন। নাচ, গান, ভ্রমণ, চিত্রকলা ইত্যাদি নানা কারণে ব্যবহার করতে পারেন, উপভোগ করতে পারবেন। তবে এত কিছু থাকা সত্ত্বেও বলবো, খুব একটা উপভোগ কিন্তু আপনারা করতে পারবেন না, কারণ শরীর স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে আপনাদের খুব একটা ভালো যাবে না। নিজেকে সতেজ রাখার চেষ্টা করুন, তাহলে অবশ্যই কিছুটা সময় অন্তত কাজে লাগাতে পারবেন। যদি আপনাদের আর্থিক ভবিষ্যতের কথা বলা হয়, তাহলে এটুকু বলতে পারি যে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এটাই পরামর্শ দেব যে এই সপ্তাহে কাউকে অর্থ ধার দেবেন না, এই সপ্তাহে কারো কাছ থেকে ঋণ নেবেন না। এই সময়টি আপনাদের লাভের প্রবল সম্ভাবনা আছে, যে কারণে আপনি আপনার ঋণ গ্রহীতাদের অর্থ দেওয়ার জন্য মন তৈরি করতে পারেন।
তাই বলবো সেটা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করুন, অবশ্যই আপনাদের ভালো হবে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বলবো অবশ্যই একটু সতর্কতামূলক পড়াশোনা করার চেষ্টা করুন। আপনাদের পড়াশোনায় অনেকটা বাধা আসতে পারে, একটা একাকিত্ব বোধ আপনাদের মধ্যে আসতে পারে। তাই এই সময়ে আপনারা একটু নিঃসঙ্গ হয়ে যাবেন, যে কারণে আপনাদের পড়াশোনার প্রতি মনঃসংযোগ নষ্ট হতে পারে। এই পরিস্থিতিতে আপনাদের একাকিত্ব যাতে না আসে, নিঃসঙ্গতা যাতে না আসে, সেদিকে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তো যখনই সময় পাবেন অবশ্যই বন্ধুদের সাথে মেশার চেষ্টা করুন, ভালো সময় কাটান, দেখবেন সমস্যা কেটে যাবে। যারা বেকার রয়েছেন তাদের জন্য বলবো কোনো কাজের সন্ধান কিন্তু এই সপ্তাহে আপনাদের আসতে পারে। তবে অবশ্যই চাকরি পেতে গেলে আপনাদের আগের তুলনায় অনেক কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে, কারণ আবার শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই চলবে না, তার জন্য আপনাদেরকে মনঃসংযোগও রাখতে হবে। তো আপনাদের এই সাপ্তাহিক রাশিফল অনুসারে এটুকু বলতে পারি যে শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা খুব একটা খারাপ নয়, অনেক ভালো উপহারের জায়গা কিন্তু নিয়ে আসছে। তবে আপনাদের জীবনের এই একটা মাঝামাঝি সময়ে একটা অনুষ্ঠানের জায়গা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই নিজেদেরকে মিলেমিশে রাখার চেষ্টা করবেন। এই সময়ে আপনাদের মন শিক্ষার দিকে মনোনিবেশ করবে, কিন্তু সেটা সপ্তাহের শেষের দিকে। আপনাদের শিক্ষার অগ্রগতি অবশ্যই হবে, সপ্তাহটা মোটামুটি ভালো যাবে। তবে নিজেকে একটু সতর্ক রাখতে হবে, মনঃসংযোগ রাখতে হবে। তো উপায় কি করবেন, যে কোনো বুধবারে কোনো পাখির জোড়াকে খাঁচা থেকে মুক্ত করা আপনার জন্য অত্যন্ত ভালো, এটুকু বলা যায়। এবার চলে আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন। তো যারা বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বলবো এই সপ্তাহ মোটামুটি ভালো যাবে। তবে শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, খাওয়া দাওয়ার দিকে নজর দেবেন, বাইরের খাবার যাতে কম খাওয়া যায় সেদিকটা দৃষ্টি রাখবেন। বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করুন, ঘরে তৈরি করে খাবার খাওয়ার চেষ্টা করুন। হজমের যদি সমস্যা থাকে তাহলে অন্তত আধা ঘন্টা প্রত্যেক দিন হাঁটার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনি অর্থনৈতিক ক্ষেত্রের দিক থেকে বলবো অবশ্যই কিছু অর্থ সাশ্রয় করতে পারবেন, সেটা সফলতা অবশ্যই সপ্তাহে পাবেন। এটি আপনাকে অবশ্যই একটা ভালো জায়গা তৈরি করবে। অনেক প্রতিকূল পরিস্থিতি আপনাদের জীবনে এসেছে, সেগুলো এই সপ্তাহে অনেকটাই মুক্তি পাবেন। প্রতিকূল পরিস্থিতি কারোরই চিরকাল স্থায়ী হয় না, আপনাদের জন্য এই সপ্তাহটা থাকবে না প্রতিকূল পরিস্থিতি। এই সপ্তাহে আপনাদের পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য খারাপ হতে পারে, যার ফলে পারিবারিক পরিবেশ একটু বিড়ম্বনার মুখে পড়তে পারে। ফলস্বরূপ আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, যেটা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সপ্তাহে আপনার আর্থিক পরিস্থিতি ভালোভাবে দেখার চেষ্টা করুন। আপনাদের প্রিয়জন আপনাদের কাছ থেকে অনেক ধরনের অপরিহার্য দাবি কিন্তু করতে পারেন এই সপ্তাহে। তবে এই সপ্তাহে যে পরিস্থিতি আসুক না কেন, কারো কাছ থেকে ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব, অন্যথায় আপনি সর্বদা নিজেকে সমস্যাগ্রস্ত নিজেই করে ফেলবেন। এই সপ্তাহে আপনার সৃজনশীল ক্ষমতাকে বিশালভাবে কমে যেতে দেখবেন। তো যারা ইন্টারনেট, মেল, ফোন ইত্যাদি ব্যবহার করে থাকেন এবং এই রকম জায়গাতে কাজ করে থাকেন তাদের বলবো উচ্চপদস্থ ব্যক্তিকে আপনারা খুশি করতে ব্যর্থ হবেন এই সপ্তাহে। তো ক্যারিয়ারের গতিও একটু কমে যেতে পারে এই সপ্তাহে। এই সময় যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা বলবো যদি কোনো ইন্টার্নশিপের জন্য যদি আবেদন করছেন তাহলে বলবো অবশ্যই শুভ সময় আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই একটু মনঃসংযোগ দিন, পড়াশোনার প্রতি ধ্যান করুন, প্রথম থেকেই নিজেদের সমস্ত নথি সংগ্রহ করে রাখুন এবং তারপরেই কোনো কিছু আবেদন করলে করার চেষ্টা করুন, দেখবেন কোনো সমস্যা হবে না। উপায় কী করবেন, নিজের আর পরিবারের জন্য নিজের ঘরে অবশ্যই
কিছু পুজোর আয়োজন করতে পারেন, দেখবেন অনেক ভালো থাকবেন। এরপর চলে আসবো ধনুরাশি ও ধনুলগ্ন। তো যারা ধনুরাশি ও ধনুলগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো এই সপ্তাহ আপনাদের স্বাস্থ্যক্ষেত্র ভালো থাকবে। অনেক গ্রহের শুভ দৃষ্টি আপনাদের স্বাস্থ্যকে শক্তিশালী করবে। আপনাদের দীর্ঘস্থায়ী রোগ যদি থেকে থাকে সেখান থেকে মুক্তি পাবেন। এই সপ্তাহে আপনাদের মন খুব খুশি থাকবে। এই সপ্তাহে আপনি অনেক উৎস থেকে অর্থ পাবেন, উপযুক্ত সুযোগ গ্রহণ করবেন। যে কোনো বিনিয়োগে সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন, তবে যোগব্যায়াম অবশ্যই করতে হবে। যদি ভবিষ্যতের জন্য কোনো বিনিয়োগের চিন্তা করছেন তাহলে করতে পারেন, শুভ ফল পাবেন। এই সপ্তাহে হঠাৎ করেই একটি নতুন পরিবার সম্পর্কিত দায়িত্বের কারণে আপনাদের পরিকল্পনা ব্যাহত হতে পারে। এই সময়ের মধ্যে আপনি নিজেকে ঘরের কাজ থেকে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক পরিশ্রম করতে হবে, তবে বিনিয়োগের জন্য কিন্তু উপযুক্ত সময়। তবে রাগ একটু নিয়ন্ত্রণ করার দরকার এই সপ্তাহে। এই সপ্তাহে কোনো নতুন কাজ শুরু যদি করবো মনে করেন করতে পারেন। এই সপ্তাহে আপনি অনেক নতুন কিছু করার জায়গা তৈরি করতে পারবেন, মনঃসংযোগ আসবে এবং ভালো লাভ পেয়ে যাবেন। শিক্ষার্থী যারা রয়েছেন তাদের বলবো পড়াশোনার ক্ষেত্রটা খুব একটা ভালো যাবে না এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের পড়াশোনার প্রতি একটা মনঃসংযোগের অভাব দেখতে পাবেন। এই সপ্তাহে ব্যয় অনেকটা, স্বাচ্ছন্দ্য পূরণ হবে, কিন্তু পড়াশোনার প্রতি খুব একটা জায়গা ভালো নেই। তবে প্রতিকার স্বরূপ আপনারা মঙ্গলবারের দিনটা একটু নিরামিষ খেতে পারেন, দেখবেন অনেক সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। এরপর চলে আসবো মকর রাশি ও মকর লগ্ন। তো মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো এই সপ্তাহটা আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হবে। আপনাদের চোখ, কান এবং নাকের দিক থেকে সতর্ক থাকবেন। সেই রকম দিকে কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহ আপনি অনেক মাধ্যম থেকে ধনলাভ করতে পারবেন। তো এই সপ্তাহের শুরুতেই আপনি আপনার আর্থিক জীবনে একটি ভালো পরিকল্পনা করতে পারেন। এরকম পরিস্থিতিতে আপনি অনেক অর্থ কিন্তু খরচ করতে পারেন, আবার খরচ থেকে বেঁচেও যেতে পারেন। তবে সঞ্চয় করতে সফল হবেন এই সপ্তাহে। পারিবারিক জীবনের কথা যদি বলি তাহলে বলবো আপনাদের রাশির জন্য এই সপ্তাহ বেশ ভালো। কেননা এই সময় যখন আপনি সবার জন্য নিজেকে আকর্ষিত করবেন, তার সাথে আপনার সামনে অনেক ভালো ভালো জায়গা, পথ খুলে যাবে, যেটা আপনি অনেক দিন ধরে চাইছেন। তো আপনাদের অনেক সমস্যা থেকে মুক্তি এই সপ্তাহে পেয়ে যাবেন। আপনাদের কেরিয়ারের রাশিফল অনুসারে বলা যেতে পারে যে পুরো সপ্তাহ জুড়েই বিশৃঙ্খলা থেকে মুক্তি পাবেন, প্রচুর প্রশংসা পাবেন, কর্মক্ষেত্রে অগ্রগতি পাবেন। এই সময়টি ভাগ্য সহকারে সমর্থন করবে আপনাকে, যে কারণে আপনি শুভ ফল পেতেও সক্ষম হবেন। কম পরিশ্রম করবেন, বেশি সফলতা কিন্তু পাবেন এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের লক্ষ্য অর্জনের জন্য বলবো প্রত্যেকটা শিক্ষার্থীকে সঠিকভাবে পরিকল্পনা মাফিক এগিয়ে যান, লক্ষ্য অবশ্যই পূরণ হবে। একটা তালিকা তৈরি করুন, সেই লক্ষ্যে এগোনোর জন্য সেই তালিকার স্বরূপ চলার চেষ্টা করুন। যে কোনো কিছুতেই আপনি নিজের সময়কে সর্বাধিক কাজে লাগিয়ে একটা ভালো জায়গা, আপনার শক্তি এবং সময়কে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। প্রতিকার কি করবেন? বুধবারের দিন গরুকে গোটা মুগের ডাল নিজের হাতে খাওয়াবার চেষ্টা করুন, দেখবেন অনেক সমস্যা কেটে যাবে। এরপর চলে আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন। তো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ আপনাদের যে কোনো ক্ষেত্র সম্পর্কিত হোক, বিশেষ করে কোনো যাত্রায় যদি যেতে হয় তাহলে বলবো অবশ্যই ভালো হবে। তবে একটু ক্লান্তিকর পরিস্থিতি আপনাদের শরীরের দিক থেকে হতে পারে, তবে সেটাও খুব একটা বেশি দিন স্থায়ী হবে না, চাপমুক্ত হয়ে যাবেন। তবে প্রয়োজন না পড়লে এই সপ্তাহে কোথাও ভ্রমণ এড়িয়ে যাওয়াই ভালো। সপ্তাহের শুরুর দিন থেকে আপনি কিছু
জায়গা থেকে একটা আর্নিং, একটা অর্থ কিন্তু উপার্জন করতে পারেন। এই সময় আপনি আপনার অতিথিদেরও দরকার হলে তাদের কিছু আর্থিক সাহায্য অবশ্যই করতে পারেন। তো এখানে অবশ্যই আপনাদের বলা হচ্ছে যে আপনারা ঋণ দেওয়া থেকে বাঁচার চেষ্টা করুন। যিনি সঠিক সময়ে টাকা আপনাকে ফেরত দেয় না ধার নিয়ে, তাদের যাতে টাকা না দেওয়া যায় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখুন। অন্যথায় কিন্তু আপনি আপনার টাকা ফেরত পাবেন না। এই সপ্তাহে যথাসম্ভব আপনাদের বাচ্চাদের সাথে একটি মূল্যবান সময় ব্যয় করার চেষ্টা করুন, খুব ভালো থাকবে। কারণ আপনি আপনাদের বাড়ির বাচ্চাদের সাথে খুব বেশি সময় কাটাতে পারেন না, তো সেটুকু যদি করতে পারেন এই সপ্তাহে অনেক সুখ পাবেন, শান্তি পাবেন। তো কর্মক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের বিরুদ্ধ কিছু ঘটতে পারে, যে কারণে আপনাদের উচ্চপদস্থ আধিকারী যারা রয়েছেন তাদের আপনাদের মধ্যে একটা মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে, আপনাদের মনোবল দুর্বল হয়ে যেতে পারে। তবে কেরিয়ারে এগিয়ে যাওয়ার মাধ্যমে আপনিও উত্তেজিত হয়ে উঠতে পারেন। যেসব লোক উচ্চশিক্ষা চেষ্টা করছেন তাদের বলবো অবশ্যই চাকরির খোঁজ করছেন তারা এগিয়ে যান, ইন্টারভিউর জন্য চেষ্টা করুন, মনঃসংযুক্তি করার চেষ্টা করুন, নিজেকে সব প্রশ্নের উত্তর দেবার জন্য তৈরি করে নিন, না হলে আপনাদের সুযোগ হাতছাড়া হতে পারে। প্রতিকার কি করবেন? প্রতি শুক্রবার দেবী মহালক্ষ্মীর পুজো পাঠ করুন, দেখবেন ভালো থাকবেন। এরপর বলবো মীন রাশি ও মীন লগ্ন। তো যারা মীন রাশি ও মীন লগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বলবো এই সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত ভালো। স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রেই হোক আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে এই সপ্তাহ। আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন, পাশাপাশি সকল ধরনের মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এই সপ্তাহে। এই সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনাদের কিছু বড় লাভ আর্থিক দিক থেকে কিন্তু হতে পারে। আপনি নতুন বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন। বাড়ির সদস্যরাও নতুন কিছু কেনার চেষ্টা করতে পারেন বা কেনার জন্য একটা আনন্দ, একটা খুশির জায়গা তৈরি করতে পারেন। এই সপ্তাহ সামগ্রিকভাবে আপনাদের পারিবারিক জীবনের জন্য অত্যন্ত উপকারী হবে। এই সপ্তাহে আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ আপনারা সফল করতে পারবেন। আপনাদের অনেক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রবীণ সদস্যদের প্রয়োজনীয় সমর্থন এই সপ্তাহে পেয়ে যাবেন। তবে এর জন্য আপনাকে প্রথমে আপনার পরিবারকে নিজের সমস্যার কথা অবশ্যই জানাতে হবে। আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহ কিন্তু আপনাদের ক্যারিয়ারের একটা গতি আসবে। যারা ব্যবসা করছেন তারা হঠাৎ করে নতুন কোনো গ্রাহক পেয়ে যেতে পারেন, আপনাদের নতুন করে সুযোগ কন্ট্রাক্ট পেতে পারেন। একই সাথে চাকরি প্রত্যাশা যারা রয়েছে সেই সব সহকর্মীদের বলবো অবশ্যই আপনারা পূর্ণ সমর্থন পাবেন, একটা ভালো কাজ পাওয়ার জায়গাও কিন্তু তৈরি করতে পারবেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য বলবো অনেক পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের বলবো অবশ্যই আপনারা একটু তর্ক বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন। শিক্ষকদের সাথে যাতে তর্ক না হয় সেদিকটা একটু দেখার চেষ্টা করবেন। সহপাঠীদের সাথে ভালো করে মেলমেশে রাখার চেষ্টা করবেন, খুব ভালো থাকবেন। অন্যথায় অনেক সহযোগিতা থেকে নিজেকে বঞ্চিত করতে হবে, তাই জন্য অবশ্যই নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। উপায় কী করবেন? ঘর থেকে বেরোনোর আগে নিজের পকেটে হলুদ রঙের রুমাল রাখুন, খুব ভালো থাকবেন।